অনেকদিন পরে আমাদের বাংলাদেশে নতুন একটা জিনিস ঘটতে যাচ্ছে। ঠিক নতুন বলব না, এর আগেও ঘটছে। কিন্তু এবার একটু বড় পরিসরে ভালো করে হচ্ছে। সেটা হচ্ছে জাতীয় লিগ টি-20 শুরু হতে যাচ্ছে। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুব সুখবর। আমরা অনেকভাবে অনেকবার দাবি করছি যে আমাদের বিপিএল এর পাশাপাশি একটা লোকাল টি-20 টুর্নামেন্ট দরকার। তো এটা কেন দরকার, কি দরকার, এটা নিয়ে প্রয়োজনে আরও একবার কথা বলব। কিন্তু এবারের এনসিএল টি-20টার একটা অন্যরকম তাৎপর্য হচ্ছে যে এইটা দিয়ে দীর্ঘ, দীর্ঘদিন পর মাঠে ফিরতেছেন তামিম ইকবাল। ফলে এইদিকে অনেকের নজর থাকবে। এছাড়াও এনসিএল টি-20তে বেশ কিছু তারকা খেলোয়াড় আমাদের অংশ নেবে। এই যে মাত্রই এশিয়া কাপ জিতে আসা যে পিচ্চি, পিচ্চি ছেলেগুলো, বিশেষত আমাদের আ নতুন তামিম, ও খেলবে। ফলে আমরা এই টুর্নামেন্টের দিকে নিশ্চয়ই তাকায় থাকব। কিন্তু আমার যেটা আগ্রহের জায়গা যে তামিম এট লাস্ট মাঠে ফিরতেছেন। সেক্ষেত্রে যে অনুমানটা অনেকদিন ধরে চলতেছে, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে এইটা তো লম্বা সময় আলোচনা হয়েছে যে তামিম কি ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফেলছেন? তামিম কি সংগঠক হতে যাচ্ছেন? নাকি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন? তো এখনো পর্যন্ত লোকজনের ধারণা যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন। তো সেই জিনিসটা কি তাহলে হতে যাচ্ছে? সেইটা আমরা একটু আলোচনা করি। দেখেন, মাস কয়েক আগে এরকম একটা ধারণা ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে আমাদের মাশরাফি ছাড়া বাকি যে সিনিয়ররা আছে যে ৪ জন, তাদের শেষ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সেটার যথেষ্ট যুক্তিও আছে। বিশেষ করে মুশফিক, রিয়াদ, ওরা দুজন সম্ভবত এই টুর্নামেন্ট খেলে বিদায় নিয়ে নেবে। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে সাকিব যেহেতু দেশে এসে খেলতে পারল না, তাহলে বোধহয় পরে ওয়ানডে সিরিজ দুটো মানে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দুটো খেলবে। এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবে। তার টি-20 অধ্যায় তো সে নিজেই আগে শেষ ঘোষণা করে দিছে এবং টেস্ট সম্ভবত আর খেলা হচ্ছে না যেহেতু দেশে আসতে পারে নাই। সেক্ষেত্রে ওয়ানডেটা খেলে বিদায় নেবে। এই ছিল এবং তামিম অনেকদিন পরে ফিরে এসে তামিমও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খেলে বিদায় নেবে। এই ছিল প্রাইমারি সমীকরণ। কিন্তু এই জায়গায় কতগুলো জিনিস ধাক্কা খাইছে। সাকিবের ব্যাপারটা শুরুতে যেহেতু কথা উঠলোই একটু বলি যে সাকিবের ক্ষেত্রে আ জেনারেল ইকুয়েশন ছিল। মানে বিসিবির তরফ থেকে ইকুয়েশন ছিল যে সাকিব আফগানিস্তানের বিপক্ষে খেলবে। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। কিন্তু সাকিব আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি করল। আপত্তি করল কেন? ওই সময় সে বলল যে সে মানসিক অবসাদে ভুগতেছে। কারণ তাকে মিরপুর টেস্টে আসতে দেওয়া হলো না বা আসতে পারল না। আমি ওইভাবে টার্ম ইউজ করতে চাই না যে কি ঘটছে। কিন্তু আসে নাই, এটা সত্যি। সেটাতে নাকি সে মানসিক অবসাদগ্রস্ত, এটা ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করছে। ফলে সাকিব আ আফগানিস্তানের বিপক্ষে খেলল না। পরে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ানডে সিরিজ ঘোষণা হয় তার মাত্র কয়েকদিন আগে প্রেসের সঙ্গে কথাবার্তায় ফারুক ভাই বললেন যে, "সাকিবও খেলার জন্য রেডি, আমরাও ওয়েট করতেছি আ দলে ওকে নেওয়া যায় কিনা?" এরকম একটা ব্যাপারের জন্য। কিন্তু এই যে ওয়েট করা বা সে আমাদের বিবেচনায় আছে, সাকিব খেলার জন্য রেডি, এই কথাগুলোর কোনো প্রতিফলন আমরা দল ঘোষণা করলে দেখলাম না। এট লিস্ট আমরা অন্তত অন্ধকারে রয়ে গেলাম যে আসলে সাকিব কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে থাকলো না বা খেললো না। তবে ঘটনাটা ভেতর থেকে যতদূর জানা গেল যে আবারও সাকিবই আপত্তি করছে। সেই খেলতে চায় নাই। এখন সেক্ষেত্রে সাকিব আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাবে, এটা ভাবাটা বাড়াবাড়ি হয়ে যায়। পরপর ২ টো ওয়ানডে সিরিজকে সে রিফিউজ করছে। এ অবস্থায় সাকিব আর কি করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে? এট লিস্ট লিপু ভাই, ফারুক ভাইকে আমি যতদূর চিনি, এইরকম ২ টো টুর্নামেন্ট রিফিউজ করার পরে এবং ফ্রম নোহোয়্যার সাকিবকে ওয়ানডে দলে ডাকা, এটা প্রায় অসম্ভব প্রক্রিয়া। হ্যাঁ? তারপরেও কিছু, কিছু ঘটনা ঘটে, ব্যাখ্যাতীত ঘটনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি বাংলাদেশ ওয়ানডে সিরিজটা পুরোটা হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাহলে তখন একটা আ মানে রেস্কিউ পাওয়ার একটা চেষ্টা হবে বোর্ডের মধ্যে। যে সাকিবরে আনলে যদি বাঁচি, যদি বাঁচি এই ফিলিং থেকে আনলেও আনতে পারে। যাই হোক, আমি ধরে নিচ্ছি সাকিব অনিশ্চিত। এখন যে কথায় ছিলাম যে তামিমের অবস্থাটা কি? দেখেন, তামিম কিন্তু নিজে, আমি বলব যে তামিম নিজের কাছে নিজে খুবই অনেস্ট। আর সে এর মধ্যে যতবার যত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে বা অফ দ্য রেকর্ড আলোচনা করছে, সে বারবারই বলছে যে সে ইন্টারন্যাশনাল খেলার জন্য ফিট না এবং সে চায় না এই খেলাটা কন্টিনিউ করতে। নানা রকম ইঙ্গিতে বলছে, পরিষ্কার করে বলছে কোথাও। কথার মধ্যে অর্থ দাঁড়ায় যে তার ইন্টারন্যাশনাল ফিটনেস নিয়ে সে নিজে ক্লিয়ার না। এই অবস্থায় সে খেলতে চায় না।
এখন এর মাঝে একটা ইন্টারভিউতে দেখতেছিলাম সে বলতেছে যে, "আমি লোকাল ক্রিকেটে ফিরতেছি মানে তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার ব্যাপারে নিশ্চিত করছি আপনাকে তা না।" এটা আপনাকে কে বলল? বা খুবই, খুবই সত্যি কথা। এনসিএল খেলা মানেই এনসিএল টি-20 খেলা মানেই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত না। কারণ এনসিএল টি-20 লোকেরা রিটায়ার করার পরেও ঘরোয়া ক্রিকেট ৪-৫ বছর খেলে যায়। সে যদি মনে করে যে সে রিটায়ার করে ফেলছে, সবাই যে বলে কয়ে রিটায়ার করবে এমন তো কথা নেই। তাহলে সে এনসিএল টোয়েন্টি তারপরে সে খেলতে পারে। এখন কথা হচ্ছে এনসিএল টি-20 তে তার খেলার স্টাইল, ফিটনেস এইগুলো আসলে প্রুভ করবে যে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেক্টররা ডাকবেন কিনা। তো সেখানে একটা ব্যাপার আছে যে তামিম আমি যতদূর জানি যে বেশ সময় দিচ্ছে শরীরের পেছনে, খেলার পেছনে, আ অনুশীলনের পেছনে। ফলে সে হয়তো ফিটনেস রিগেইন করবে। সে হয়তো খেলার উপযুক্ত হয়ে যাবে। এবং তামিমের ক্ষেত্রে আমি একটা জিনিস জানি যে তামিমের যতই অনিচ্ছা থাক, আমাদের কর্তৃপক্ষের খুব ইচ্ছা যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক। এখানে এই ইচ্ছার দুটো দিক আছে। এক হচ্ছে যে আমাদের ওয়ানডে টিমটাও ওই যে আগের দিন যে কনটেন্ট করছি, ওয়ানডে টিমটাও পা পিছলানো শুরু করছে। ফলে যদি আ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা একেবারে কিচ্ছু না করতে পারি, আমরা যে ২০১৭ র মতো এবারও সেমিফাইনাল খেলে ফেলবো, সে আশা বোর্ডও করতেছে না। কিন্তু এটলিস্ট ওখানে ১টা-২টো জয় নিয়ে ফেরা বা একটু মান-সম্মান নিয়ে ফেরা, সেটার জন্য একটু টপ অর্ডারে কাউরে দরকার। সেই জায়গা থেকে হলেও ওপেনিং এ তামিমকে খুঁজতেছে বোল্ট। ২ নাম্বার হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের বোর্ড তাদের একটা ইচ্ছা আছে তামিমকে একটা দারুণ ফেয়ারওয়েল দেওয়া। সেই ফেয়ারওয়েলটা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তামিম যদি খেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন, ওখান থেকে তারে সবাই মিলে করতালি দিয়ে বিদায় দেওয়া। না, আমি আপনাকে একটু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে বোর্ডের বা রাষ্ট্রের যেটা পরিকল্পনা যে তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতো ফিট হয়ে যান এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফেলেন, তাহলে আসলে পুরো ব্যাপারটা বাংলাদেশে করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই হয়তো আপনারা বাংলাদেশে একটা ওয়ানডে সিরিজ দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু মুশফিক, রিয়াদ ওখান থেকে বিদায় নিতে পারবে না। তাদেরকেও বোর্ড থেকে বলা হবে যে, "জাস্ট ওয়েট ফর এ সিরিজ।" তোমরা এখান থেকে বিদায় নিও না। বিদায় নাও, জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট দেখো। সেটা হচ্ছে আমরা একটা ওয়ানডে সিরিজ আয়োজন করব। যে কারো সঙ্গে করব এবং এক্ষেত্রে আমার যতদূর জানা যে বিসিবি চেষ্টা করতেছে যে সেক্ষেত্রে যাদের সঙ্গে আমরা জিতবো এরকম একটা মোটামুটি নিশ্চয়তা আছে। এরকম কোনো টিমকে দাওয়াত করা। যাতে ওই টিমের বিপক্ষে সিরিজের ট্রফি হাতে নিয়ে এই লিজেন্ডরা বিদায় নিতে পারে। যেভাবেই বলেন, যাই অর্জন হোক এদের, আপনারা যারা গ্লোবাল ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন, স্ট্যাটিস্টিক্স ঘাটাঘাটি করেন, মেসি, টেন্ডুলকার দেখে অভ্যস্ত, কোহলি, স্টার্ক দেখে অভ্যস্ত, তাদের কাছে তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, আ রিয়াদ এদেরকে লিজেন্ড মনে হবে না। মনে হবে না। কিন্তু আমাদের দেশের ক্রিকেটের দিকে ফিরে তাকান যে ২০০৭ এর আগে আমরা কোথায় ছিলাম আর এই এখন কোথায় আছি। যেটুকু যা এই যে প্রত্যাশার কথা বলি, বলি হতাশ হইছি। এই হতাশা বোধটাই তো তৈরি করছে এই জেনারেশনটা। আপনার তো হতাশ হওয়ারই যোগ্যতা ছিল না ২০০৭ এ। ২০০৭ এ এরা শুরু করার আগে আমরা হারলেও হতাশ হইতাম না। জানতাম ওইটাই স্বাভাবিক। সেই হতাশার জায়গাটায় তো ওরা নিয়ে আসছে। ফলে ওদের প্রাপ্য একটা ঐরকম করতালির মধ্যে দিয়ে বিদায় নেওয়া। সেক্ষেত্রে আমি সবচেয়ে খুশি হতাম। সবচেয়ে খুশি হতাম যদি এই তালিকায় সাকিবও যুক্ত হতেন। এখানে আমি সাকিবেরও দোষ দিচ্ছি না, কারোরই দোষ দিচ্ছি না। আমি আগের দিন কনটেন্টেও বলছি, অনেক সাকিব ভক্ত বুঝে না বুঝে গালাগালি করছেন, অনেক সাকিব বিদ্বেষীও বুঝে না বুঝে কনটেন্ট না দেখে গালাগালি করছেন। আমি কারোর দোষ গুণ দেই না। আমি জীবনে এমন একটা পর্যায়ে চলে গেছি আমার কাছে দোষ গুণ আর খুব ভ্যারি করে না। আমার কাছে সবকিছুরে মনে হয় যে আসলে ওই উপর থেকে লেখা। তো ওই সেই নিয়তেই আসলে গেমটা খেলল তো, এইজন্য হয়তো সাকিব এই তালিকায় থাকবে না। সবচেয়ে ভালো হতো মাশরাফি যেহেতু চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে আগেই, বাকি ৪ জনকে যদি আমরা একসঙ্গে ঢাকায় বিদায় দিতে পারতাম। ঢাকায় একটা সিরিজ হবে ৩ ম্যাচের সিরিজ। শেষ ম্যাচে ট্রফিটা হাতে নিয়ে যদি সম্ভব হয়, ট্রফিটা হাতে নিয়ে ৪ জনে একটা ছবি তুলবে। সারা জীবন ওই ছবিটা বাঁধায় রেখে দেব। সবাই আমরা বাঁধায় রেখে দেব। তো যাই হোক এটা এখন অসম্ভব পরিকল্পনা। ৪ জনের ক্ষেত্রে হবে কিনা এটা উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। কিন্তু অন্তত ৩ জনের ক্ষেত্রে তাই হোক। তামিম, রিয়াদ, মুশফিক এই বিদায়টা নিয়ে যাক। অন্তত ইতিহাসে লেখা থাক যে ৩ জন মানুষকে আমরা সসম্মানে বিদায় দিতে পারছি এবং ৩ জন মানুষ বিদায় নিতে রাজি হয়েছেন। সবাই তো রাজিই হয় না। তো যাই হোক সবাইকে শুভেচ্ছা
এবং আসছে দিনের জন্য ভালোবাসা। খুব দ্রুত ২-১ দিনের মধ্যে এনসিএল টি-20 নিয়ে একটু কথা বলতে চাই। যদিও আমি টি-20 লিগ আগেও বলছি যে পছন্দ করি না ফ্র্যাঞ্চাইজি লিগ। ইটস নট ফ্র্যাঞ্চাইজি লিগ। এটা আমাদের ঘরোয়া টি-20 লিগ। এটা নিয়ে আমি উৎসাহী। এবং মানে যদি সবকিছু আমার মন মতো করতে থাকে, তাইলে কে জানে হয়তো ১ দিন ২ দিনের জন্য সিলেটে চলেও যেতে পারি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা।